আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া নিপা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আসছে মাহে রমজান। তো এখানে আমি আপনাদের জন্য রমজানের ইফতারির জন্য খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এই রেসিপিটি করার জন্য প্রথমে পরিমাণ মতো কিছু দুধের সাথে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে জাল করে খাটিয়ে নেব। যাদের ডায়াবেটিসের সমস্যা তারা চিনি নাও দিতে পারেন, বা যারা চিনি খান না তারা নাও দিতে পারেন। আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দুধ জাল করে দুধটিকে খাটিয়ে নেব। আমি এই দুধটিকে খাটানোর পরে এটি ঠান্ডা করে নেব, এবং সেই সাথে ইফতারের আগ আমি এই ডেজার্টটি তৈরি করব। যাদের চিড়ে ভিজতে খুব সময় লাগে তারা আধা ঘন্টা আগে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আমার এই চিড়া খুব তাড়াতাড়ি ভিজে যায়, তাই আমি 10 মিনিট আগে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি কলা কেটে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দেব কিছু শুকনো খেজুর এভাবে কেটে দানা ফেলে। খেজুরে আছে প্রচুর পরিমাণ শক্তি যোগায় এবং প্রচুর পরিমাণ ভিটামিন। এখানে দিয়ে দেব আমি শুকনো কিশমিশ ও শুকনো বাদাম। যে কোনো শুকনো ফ্রুট আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দেব সেই আউড়িয়ে রাখা যে আমি জাল করে রেখেছিলাম যে দুধ, সেই দুধ। খেজুর, কিশমিশ, বাদাম তিনটিই খুব সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। কিশমিশ আঙ্গুর ফল শুকিয়ে করা হয়, কিন্তু আঙ্গুর ফলের থেকে এটিতে বেশি পুষ্টি। এখানে আমি আইসক্রিম পছন্দ করি, তাই আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব। আর তাছাড়া ইফতারি একটু ঠান্ডা খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চকলেট, ভ্যানিলা অথবা চাইলে দুধও দিতে পারেন। আর এটি অপশনাল, আপনারা চাইলে এড়িয়েও যেতে পারেন। আশা করি আমার এই ডেজার্টটা আপনাদের কাছে ভালো লাগবে খেতে, এবং এটি সত্যিই খুব সুস্বাদু ও পুষ্টিকর খাবার। আর এই গরমে রমজানের ইফতারে হলে তো কথাই নাই। আমার একটি ভিডিও করতে মোটামুটি কম কষ্ট হয় না। ভিডিওটি তৈরি করতে হয়, মানে ভিডিও করতে হয়, তারপর ভিডিওটি এডিট করতে হয়, তারপরে সেই ভিডিওতে আবার রেকর্ড করতে হয়। আমার 2 বছর এবং 3 বছরের 2 মেয়ে আছে। তো 2 মেয়ে শোয়ার পরে ভিডিওটি এডিট করতে হয়। সব মিলিয়ে মোটামুটি খুব পরিশ্রম হয়। আর সেই পরিশ্রমের ফলে যদি আপনারা উপকৃত হন, আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করেন, তাহলেই আমার স্বার্থ। তো আজকে তাহলে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন। রমজান মাস খুব ভালোভাবে কাটুক। আল্লাহ হাফেজ।